খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। ভেঙেই চলেছে তৃণমূল, মমতাকে চিঠি দিয়ে মুখপাত্র পদ ছেড়ে দিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। আরজি কর নিয়ে বার্তা। কোমরে দড়ি বেঁধে তৃণমূল নেতাকে কাঁচপাড়ায় ঘোরালো পুলিশ, উঠল চোর চোর স্লোগান। দল যে ভরসা রেখেছিল তার জন্য কৃতজ্ঞ। পুরসভার পরে এবার তৃণমূলের মুখপাত্রের পদ ছাড়লেন অরূপ বিশ্বাস। তৃণমূল উধাও, সক্রিয় পুলিশ। রাজ্যে পালাবদল হতে 6 মাস আগের ছবি অমূল বদলে গেল বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে। মোদি আমার দোকানে না এলে ভালো হতো, বললেন ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম। ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত বিএসএফকে 142 একর জমি হস্তান্তর। কোন জেলায় সবচেয়ে বেশি তাও জানালো মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিধায়কদের একজোট রাখতে হবে। রবিবার তৃণমূল নেত্রীর বাড়িতে বৈঠক ডাকলেন বিরোধী দলনেতা শোভন দেব। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ সুজিত বসু। ইডির বিরুদ্ধে মামলা করলেন প্রাক্তন মন্ত্রী। নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, উঠল চোর চোর স্লোগান। ছোড়া হলো ডিম, অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়, বলল বিজেপি। কমবে গরম, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে নামবে স্বস্তির বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, হতে পারে কালবৈশাখীও। রাহুল গান্ধী খুব খুশি হবেন, নিজের বাড়িতে ইডি অভিযানে নৈপথ্যে কংগ্রেসের হাত দেখছেন বিজয়ন। বৈভবের জন্য সমস্যায় পড়েছেন যশস্বী। রাজস্থানের ওপেনকে দল ছাড়ার পরামর্শ। আগামী বছর কি দেখা যাবে কেকেআরে? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। শহরতলির বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের তাণ্ডব। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে, তার ফলে গরমও কিছুটা কমবে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশে মেঘ ছিল, কখনো কখনো রোদ উঠছে মেঘের আড়াল কাটিয়ে, তবে রোদের তেজ তুলনামূলক কম ছিল। সন্ধ্যার মুখে শহরের বিস্তীর্ণ অংশে বৃষ্টি নামে। সল্টলেক, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার অনেক জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে। ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির দাপটে ব্যস্ত সময় থমকে গিয়েছে শহর এবং শহরতলি, সঙ্গে প্রচণ্ড শব্দে বাজও পড়েছে শহরের কয়েক জায়গায়। আবহাওয়া অফিস পূর্বাভাস বলছে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি থাকবে 50 থেকে 60 কিলোমিটার। শুক্রবার 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। শনিবারও দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। রবি থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি, তবে ঝড় বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে শনিবারের পর থেকে। উত্তরবঙ্গে গত সপ্তাহ ধরে ভারী বৃষ্টি চলছে, তবে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। শুক্রবারও মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কোথাও আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবার কাঁচরাপাড়া। হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তৃণমূলের যুব নেতা অভিজিৎ রায়কে ওরূপে বনিকে কাঁচপাড়ায় 3 নম্বর ওয়ার্ডের ঘোরালো বিজয়পুর থানার পুলিশ। তার পরনে ছিল গেঞ্জি এবং হাফ প্যান্ট। বৃহস্পতিবার পুলিশ বনিকে নিয়ে যায় বাবু কোয়ার্টেন এবং নবীনপল্লী এলাকায়, যাকে বনির ডেরা বলেই দাবি স্থানীয়দের। সেখানে তাকে দেখে চোর চোর স্লোগান দেন স্থানীয় একাংশ। তাদের অভিযোগ, এইসব চত্বরে অসামাজিক কাজকর্ম চলত বনিরই নির্দেশে। শনিবার রাতে মন্দারমণি থেকে বনিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে ব্যারাকপুর আদালতে হাজির করা হলে আদালত 5 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এরপর তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিয়ে যায় কাঁচরাপাড়ায় এবং বিভিন্ন এলাকায়। সেই সময় এলাকাবাসীদের একাংশের পিছন থেকে চোর চোর স্লোগান দিতে থাকে। তাদের অভিযোগ, পুলিশ কোয়ার্টারের ভিতরে পুরসভার বালতি মজুত করে রাখা হতো এবং সেগুলি বিক্রি করা হতো।
পাশাপাশি ওই কোয়ার্টারে কে থাকবেন, কে ঘর পাবেন সবকিছুই বনির নির্দেশে চলত বলে দাবি স্থানীয়দের। এমনকি সেখানে অসামাজিক কাজকর্ম চলত বলে অভিযোগ ওঠে। যদিও বনি পাল্টা দাবি করেন, বলেন তৃণমূলে যেসব নেতা চুরি করেছে তারা পালিয়ে গিয়েছে, আমি চুরি করিনি তাই পালাইনি। স্থানীয়দের এক অংশের অভিযোগ, শুধু 3 নম্বর ওয়ার্ডে নয়, গোটা কাঁচরাপাড়া জুড়ে দীর্ঘদিন ধরে বনির দৌরাত্ম্য চলত। এর আগে হাওড়ায় 3 জনকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়। বোমাবাজির অভিযোগ ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বরে, তোলাবাজির অভিযোগে বহিষ্কৃত হওয়া অস্থায়ী হোমগার্ড শাহিন মোল্লা এবং পুলিশের উপরে হামলাকারী ডন আকাশ সিংহকে স্ট্যান্ডো গেঞ্জি এবং বক্সার পরিয়ে রাস্তায় ঘুরিয়েছিল পুলিশ। পুলিশের একটি সূত্রে জানা যায়, অপরাধীদের বার্তা দিতে ওই পদক্ষেপ করা হয়েছিল। এবার কাঁচরাপাড়াতেই তাই হলো। বিধানসভা ভোটে ক্ষমতা হারিয়ে রাজ্যের প্রধান বিচারপতি দলে হয়েছে তৃণমূল। বিধায়ক সংখ্যা 80 হলেও এখন বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাননি তারা, এমনটাই অভিযোগ। সেই আবহে বেশ কিছু বিধায়কের গতিবিধি সন্দেহজনক ঠেকেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ফলস্বরূপ রবিবার বিকেলে তৃণমূল পরিষদীয় দলীয় বৈঠক ডাকলেন বিরোধী দলনেতা শোভনদেব ভট্টাচার্য। ওই দিন সব বিধায়ক হাজির থাকতে নির্দেশ পাঠানো হয়েছে। গুরুত্ব বৃদ্ধির জন্য বৈঠক ডাকা হয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কনফারেন্স রুমে। বৈঠকে উপস্থিত থাকতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছে বিরোধী দলনেতা শোভনদেব। বলেন, আমি এই বৈঠক দলের সব বিধায়ককে সামিল হতে বলেছি। আমি দলনেত্রী যাতে বিধায়কদের সঙ্গে ওই বৈঠকে হাজির হয়ে দিশা দেখান, সেই কারণে তাকেও আমি বৈঠকে থাকতে অনুরোধ করেছি। শোভনদেব দলের পরীক্ষিত নেতা, তাই 83 বছর বয়সে বিধানসভা বিরোধী দলের নেতার পদে বসানো হয়েছে তাকে। সঙ্গে পরিষদীয় দলে সংঘবদ্ধ রাখতে মরিয়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি দিল্লির পুরনো বঙ্গভঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উলবেড়িয়ায় পূর্বে তৃণমূল বিধায়ক ঋব্রত বন্দ্যোপাধ্যায় সাক্ষাতের পর রাজ্যের রাজনীতিতে জল্পনা ছড়ায়। যদিও 40 সেকেন্ডের ওই সাক্ষাৎকারকে সৌজন্য বলে ব্যাখ্যা করেছিলেন ঋব্রত। পরে বিধানসভায় স্পিকার রতীন্দ্র বসুর ঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বিধায়ক তাপস রায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের বৈঠক চলাকালীন ঋব্রত এবং এলটালির বিধায়ক সন্দীপ শাহর উপস্থিতিতে নতুন জল্পনা তৈরি হয়। সেই বৈঠকে যোগদান নিয়েও নিজেদের মতো করে সাফাই দেন বিধায়করা। বুধবার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তারা দেখা না পেয়ে ঘরের সামনে ধর্নায় বসেন শোভনদেব এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সেই ধর্নায় কেবলমাত্র 2 জন বিধায়কের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে বিধানসভার কর্মী মহলে। এমন অবস্থায় পরিষদীয় দলকে একজোট রাখতে এমন বৈঠক তলব করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। সঙ্গে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা না পাওয়া এবং বিধায়কদের জন্য বরাদ্দ ঘর না পাওয়ার নিয়ে আন্দোলনের রূপরেখা ঠিক করতে পারে এই বৈঠকে। হাওড়া হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন এক যুবককে খুনের চেষ্টায় অভিযোগ উঠেছে। একটি গন্ডগোলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ওই যুবক। ঘটনায় যারা জড়িত ছিলেন এবার তাদের বিরুদ্ধে উঠছে মামলার অভিযোগ। অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে নেমেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। ঘটনার সূত্রে গত রবিবার সন্ধ্যায় অভিযোগ, শালিমার স্টেশন লাগোয়া পার্কিং জায়গায় তোলাবাজি নিয়ে গন্ডগোল হয়। পার্কিং প্লেসে এক কর্মী যতীন্দ্র সাউন্ড 50,000 টাকা তোলা দিতে অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করে কয়েকজন। যোগেন্দ্রকে বাঁচাতে ছুটে যান এক অটোচালক ভাই রাজকুমার সাউ। তাকে সামনে পেয়ে মারধর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। আহত যোগেন্দ্রকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলার হাসপাতালে। সেই দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে তাকে সিটি স্ক্যান করার জন্য 3 তলা থেকে 1 তলায় নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সেই সময় রবিবার হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত সুনীল পাণ্ডে ওরূপে অমি নামে একজন বাইকে করে সেখানে পৌঁছন। যোগেন্দ্রকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। যোগেন্দ্রের সঙ্গে ছিলেন তার ভাই রাজকুমার এবং তার কয়েকজন বন্ধু। তাদের সন্দেহ হয় সঙ্গে সঙ্গে সুনীলকে জাপটে ধরেন এবং তারপরে পুলিশকে খবর দেন। হাসপাতালে মোতায়েন থাকা পুলিশ হাতে নাতে সুনীলকে পাকড়াও করে। এরপর তাকে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।